এই আসনগুলোতে বিএনপি জয়ের আশা কল্পনাও করতে পারে না যে 7টি আসনে জামাতকে হারানো অসম্ভব। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে আছে দলটি। বিএনপি যখন চাঁদাবাজি নিয়ে কাটাকাটিতে ব্যস্ত, বাজারঘাট আর বাসস্ট্যান্ড দখল করছে, সেই সুযোগে জামাতের ট্যালেন্টেড মালরা ইউনিভার্সিটি, সচিবালয় আর প্রশাসনের বড় বড় স্থান দখল করছে। গোটা দেশব্যাপী বিএনপির ঘৃণার পরিবর্তে জামাতের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। তবে এমন কিছু নির্বাচনী আসন আছে যেগুলোতে বিএনপি জেতা কল্পনাও করতে পারবে না। জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত 7টি আসন নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিও। তো চলুন একে একে দেখে নেওয়া যাক যে 7টি আসনে জামাতকে হারানো অসম্ভব। নাম্বার 1, পিরোজপুর 1 আসন। এই আসনটি নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে না, অনেকটা আন্ডাররেটেড পিরোজপুর 1 আসনটি। এই মুহূর্তে জামাতের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে বিএনপি জয়ের কথা কল্পনাও করতে পারবে না। পিরোজপুর এই আসনটি পিরোজপুর জেলার সদর উপজেলা ইন্দুরকান্দি ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জামাতের একটি ঐতিহাসিক আসন। এই আসন থেকে এমপি হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নেই, কিন্তু এই আসন থেকে নির্বাচন করতে চান তার সুযোগ্য সন্তান মাসুদ সাইদি। যদিও এর আগে দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম বিন সাইদি পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, কিন্তু আওয়ামী লীগের রাতের নির্বাচনে তিনি সুবিধা করতে পারেননি, জামানত হারান, পান মাত্র 8,308 ভোট। এই আসনটি এবার জামাত নিশ্চিতভাবে পুনরুদ্ধার করবেন ইনশাল্লাহ। মাসুদ সাইদির বাবা দেলোয়ার হোসেন সাইদি এই আসনে 1996 সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান মাসুদ সাইদি 2014 সালে পিরোজপুর জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রমাণ করেন তিনি জনগণের আস্থাভাজন নেতা। 5 বছরের মেয়াদে তার বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোনো অভিযোগ ওঠেনি। তিনি তার বাবার ঐতিহ্য রক্ষা করেছেন। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে তিনি বিজয়ী হবেন। নাম্বার 2, খুলনা 5 আসন। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী আসন তার সংগঠনকে মধুর স্বপ্ন দেখাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা 5 আসনে দাঁড়িপাল্লার কাণ্ডারি হবেন। এই আসনের আওতায় রয়েছে খুলনার ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, গেলাতলা ক্যান্টনমেন্ট এলাকা ও আটেরা গেলাতলা। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় এই আসনে বিএনপির কোনো বেল নেই। খুলনা 5 আসনটি হতে 2001 ও 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়েছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 2001 সালে এই আসন থেকেই প্রথমবারের মতো সংসদের চেয়ারে বসার সুযোগ পেয়েছিলেন তিনি। অন্য নির্বাচনগুলিতে আওয়ামী লীগ জোর করে জিতেছে। বড় কোনো অঘটন না ঘটলে জামাতের মুখেই হাসি ফোটাবে খুলনার এই নির্বাচনী আসনটি। নাম্বার 3, ঢাকা 15 আসন। রাজধানী কাফরুল মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি 2018 সালেও একই আসন থেকে নির্বাচন করেছিলেন। রাতের ভোটে সেই নির্বাচনে তিনি আওয়ামী সাংসদ কামাল আহমেদ মজুমদারের কাছে হেরে যান। এর আগে জামাতের আমির 1991 ও 1996 সালে মৌলভীবাজার 2 আসনে লড়েছিলেন, যেটি তার জন্মস্থান। তবে বর্তমান প্রেক্ষাপটের বিচারে ঢাকা 15 আসনটিতে জামাতের অন্যতম সহজ লক্ষ্য হতে চলেছে তা জলের মতো পরিষ্কার। সংগঠনটির প্রধান নেতা যেহেতু এই আসন থেকে নির্বাচনে লড়বেন, তাই বিএনপি কিংবা অন্য কোনো দলের প্রার্থীরা এখানে তেমন একটা পাত্তা পাবে না বললেই চলে। অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনটি নিশ্চিতভাবেই যেতে চলেছে দাঁড়িপাল্লার দখলে। নাম্বার 4, চট্টগ্রাম 15 আসন। চট্টগ্রামে জামাতের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় চট্টগ্রাম 15, অর্থাৎ লোহাগড়া সাতকানিয়া আসনটিতে। এই অঞ্চলে প্রচুর আলেম ওলামার বসবাস, সেই সূত্রে এই আসনটিকেও জামাতের ঘাঁটি বলা হচ্ছে। ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী। 1991 সালে এই আসনের তৎকালীন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুকে হারিয়ে জয়লাভ করেন জামাতের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী। তবে 1996 সালের 12 জুনের নির্বাচনে শাহজাহান চৌধুরীকে হারিয়ে জয় ছিনিয়ে নেন বিএনপির তৎকালীন নেতা ও বর্তমানে এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। 2001 সালে কর্নেল অলিকে হারিয়ে জয় পান শাহজাহান চৌধুরী। এরপর 2008 সালের নির্বাচনে যেখানে সব আওয়ামী লীগের জয় জয়কার ছিল, সেই নির্বাচনে অলিকে হারিয়ে যেতেন জামাতের আরেক প্রভাবশালী নেতা শামসুল ইসলাম। এবার এই আসনে লড়বেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী। অপ্রত্যাশিত কিছু না ঘটলে এই আসনে জামাতের জয় অনেকটাই
অনেকটাই নিশ্চিত। নাম্বার 5, কুমিল্লা 11 আসন। কুমিল্লা 11 আসনেও ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনটির বিজয় ডঙ্কা বাজতে পারে। এই আসন থেকেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার নমিনেশন পেতে চলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগেও তিনি 2001 ও 2008 সালে আসনটি হতে নির্বাচনে লড়েছিলেন। 2001 সালের নির্বাচনে 66% ভোট পেয়ে প্রথমবারের মতো কুমিল্লা 11 আসনে এমপি নির্বাচিত হলেও 2008 সালের নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রার্থী মুসিবুল হক চৌধুরীর কাছে হেরে যান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 2008 সালের পর থেকে হাসিনা সরকারের আগে পর্যন্ত কুমিল্লা 11 আসনটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবের একচ্ছত্র আধিপত্য ছিল। তবে মুজিব পালানোর পর থেকে আসনটিতে পুনরায় জামাতের সমর্থকরা ঘাঁটি গেড়ে বসেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে কুমিল্লা 11 আসনে জামাত শিবিরের বিভিন্ন মিটিং মিছিল শোডাউন দেখেই অনুমান করা যায় এই নির্বাচনী এলাকাটিতে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হতে চলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নাম্বার 6, কুষ্টিয়া 3 আসন। বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও সমালোচিত আলেম হচ্ছেন মুফতি আমির হামজা। আসন্ন নির্বাচনে তিনি কুষ্টিয়া সদর অর্থাৎ 3 নম্বর আসন থেকে নির্বাচন করবেন। এই আসনে অধ্যাপক ফরহাদকে মনোনয়ন দেওয়া হলেও জনপ্রিয়তার খাতিরে আমির হামজার কাছে আসন ছেড়ে দিয়েছেন ফরহাদ সাহেব। ধারণা করা হচ্ছে এই আসন থেকে নির্বাচনে জিতে যেতে পারেন আমির হামজা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগে ভাগেই মাঠে নেমেছেন কুষ্টিয়া 3 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। আসনটিতে তার লড়তে হবে বিএনপির প্রধান তারেক রহমানের বন্ধু হিসেবে খ্যাত জাকির সরকারের সাথে। যদিও তার এলাকায় বিন্দুমাত্র জনপ্রিয়তা নেই, অভিযোগ আছে পুনর্বাসন করার। এদিকে 16 জুন বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন আমির হামজা। বিকেল 4টার দিকে সদর উপজেলা বাটিকা বাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামাতপন্থী নেতাকর্মী ও সমর্থকেরা। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 আসনটি হতে চলেছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য সোনার হরিণ। নাম্বার 7, পটুয়াখালী 2 আসন। জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী আসনও অন্যান্য দলের জন্য ডেঞ্জার জোন হতে চলেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও অন্যতম সফল সভাপতি নিজ সংগঠনের জন্য জীবন যৌবনের অধিকাংশই উৎসর্গ করেছেন। আওয়ামী সরকারের সীমাহীন জেল ও অত্যাচারের পরেও তিনি দলের হাল ছেড়ে দেননি। আর এ কারণেই জামাতের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অনেক বেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী 2 আসন হতে নির্বাচনে লড়তে আগ্রহী। এই আসনটি মূলত পটুয়াখালীর বাউফল উপজেলা নিয়ে গঠিত। আসনটি নির্বাচনী ইতিহাসে 8 বারই জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আর বিএনপি হতে এই আসনের সাংসদ নির্বাচিত হয়েছে মাত্র 2 বার। তাই পটুয়াখালীর 2 আসনটিতে যে বিএনপির মজবুত অবস্থান নেই তা অনেকটাই পরিষ্কার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করার অপেক্ষায় রয়েছেন বাউফলের ঘরের সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী 2 নির্বাচনী আসনটিতে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো হেভিওয়েট প্রার্থী আপাতত চোখে পড়েনি। তাই দীর্ঘ 4 মেয়াদে আওয়ামী লীগের দখলে থাকা গুরুত্বপূর্ণ এই আসনটিতে জামাতের বিজয় মোটামুটি নিশ্চিত। সুপ্রিয় দর্শক, আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন তা কমেন্টস করে জানাতে পারেন।